সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আমার স্ক্রিনে হয়তো একটু ভিডিওর ছবি দেখতে পারছেন যে একটা মেয়ে আর একটা ছেলে আটকে গিয়েছে। আমি কি বলবো, যে কুকুর যেমন আটকে যায় সেরকম একটা আটকে যাওয়ার মতো অবস্থা। কেন এই আটকে গেল তারা? কেন তাদের এই কাজটা হলো? এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আমরা এই ভিডিওটা দেখে অনেকে ভাবতেছি এটা কি আসলেই সত্যি কিনা। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখান থেকে তাদেরকে গাড়িতে তোলা হয়েছিল, অনেক কিছু আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, যেগুলো আমি দেখাতে পারছি না। আসলে কি এই জিনিসটা সত্য কিনা দর্শক, এই নিয়ে কিন্তু মানুষের মনে খুব চাঞ্চল্য দেখা গিয়েছে। আজকে আমি গোমরটা ফাঁস করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। হ্যাঁ দর্শক, এরকমই একটা ঘটনা ইন্দোনেশিয়ায় ঘটেছে। কিন্তু ঘটনাটা কেন ঘটেছে, যে একটা ছেলে একটা মেয়ের সাথে পরকীয়া করতে গিয়ে শারীরিক সম্পর্ক করার পরে তারা আটকে গিয়েছিল। যেই বিষয়টা দেখে আমরা বিস্মিত হয়েছি, আসলে কি সম্ভব? অনেকে এটা ভয় পেয়ে গিয়েছেন যে এটা কীভাবে হলো, আল্লাহ কি তাদেরকে বিচার করলো কি না, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু আমরা ব্যাপক আলোচনা সমালোচনা করছিলাম। অবশেষে এই ভিডিওটার আসল রহস্য ফাঁস হয়েছে। দর্শক, এটা কোনো সত্যি ভিডিও নয়, এটা পুরোপুরি একটা ফেক ভিডিও। সে দেশের মানুষকে বোঝানোর জন্য যে পাপ করলে কি হয়, পাপ করলে আল্লাহর সাথে সাথে তাদেরকে বিচার করে দিতে পারেন, এই জিনিসটা বোঝানোর জন্য তারা এমনভাবে রিয়েলিস্টিকভাবে ভিডিওটা করেছে, যেটা দেখে বোঝার উপায় ছিল না এটা কি সত্যি কি একেবারে কি ভিডিও করা কিংবা এডিটিং করা। কেউ বুঝতেই পারেনি, আমিও কিন্তু বুঝতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম, আমি বিভিন্ন তথ্য গণমাধ্যম ঘেটে, সে দেশের বিভিন্ন মিডিয়া ঘেটে বুঝতে পারলাম যে আসলে এটা একটা ফেক ভিডিও। সে দেশের সরকার এই মানুষকে বোঝানোর জন্য এরকম একটা সুন্দর ভিডিও করেছেন, যেটা দেখে অনেকে অবাক হয়েছেন। অনেকে হয়তো পাপ কাজ থেকে সরে যাবেন, যে আল্লাহ চাইলে তাদেরকে এরকম পাপের শাস্তি তৎক্ষণাৎ দিতে পারেন। এই জন্য যাতে কেউ পাপ না করে, এই জন্যই ইন্দোনেশিয়ার লোকজন এরকম একটা ভিডিও করেছে। সুন্দর একটা ভিডিও, কেউ বুঝতেই পারেনি যে এটা সত্য না মিথ্যা। তো এই জন্যই দর্শক আমি বলবো যে বাপকেও সারে না। তাই আসুন আমরা পাপ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা যৌনাচার কিংবা পাপকে মোটেই পছন্দ করেন না, যেটার কিন্তু এরকম কিন্তু বিচার তাৎক্ষণিক হতে পারে, আল্লাহ চাইলে করতে পারেন। সেই যে বিষয়টাই তারা বোঝাতে চেয়েছে এই ভিডিওর মাধ্যমে। দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।